অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অধীর বাবু, কি বলবেন? প্রথম অ্যাকশন টেকেন রিপোর্ট যখন এনসিডব্লিউ কে দিল বীরভূম পুলিশ, তারা অসন্তোষ প্রকাশ করেছিলেন। যে প্রশ্নগুলো তারা করেছিলেন তার সদুত্তর কি আদৌ মিলেছে? পুলিশ কিন্তু স্পষ্টই বলছে অনুব্রত মণ্ডল তদন্তে সব রকমের সহযোগিতা করছেন, তাই এখনই হেফাজতে নেওয়ার তাকে কোনো প্রয়োজন নেই। বোলপুর থানার আইসির দুটো ফোন বাজেয়াপ্ত রয়েছে, পরীক্ষার রিপোর্ট এখনো পৌঁছয়নি, তাই এক্ষুনি অনুব্রত মণ্ডলের ফোন নেওয়ার কথা ভাবা হচ্ছে না। দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ এবং বীরভূমের পুলিশ কার নির্দেশে এই ধরনের মিথ্যে তথ্য পরিবেশন করছে সেটা বাংলার একটা সাধারণ মানুষও জানে। বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার অনুগত, তার অতি প্রিয়, তার খুব কাছের মানুষ বীরভূমের অনুব্রতকে, কেসটাকে সে বাঁচানোর জন্য বীরভূম পুলিশকে বলে দিয়েছে যে কোনো অ্যাডভান্স রিপোর্ট অর্থাৎ কোনো বিপক্ষে যাই এমন কোনো রিপোর্ট জমা দেওয়া যাবে না। তাই বীরভূমের পুলিশ সব জেনে শুনে সব জানে। বীরভূমের পুলিশ কেন, পুলিশ হবার দরকার পড়ে না এই ঘটনা জানার জন্য। যে পুলিশটাকে অপমান করা হলো, মাকে, তার বোনকে, তার বউকে নিয়ে একজন কর্মরত পুলিশ অফিসারকে যেভাবে অপমান করা হলো, তারপর তার বিরুদ্ধে যদি যে অপমান করো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার পিছনে কার হাত, এটা বাংলার মানুষ সকলেই জানে। তাই পশ্চিমবঙ্গের আজকের এই দুরবস্থা বাংলা মানুষ দেখছে। তাই যে পুলিশ অফিসার বিরুদ্ধে এই ধরনের অপমানজনক উক্তি অনুব্রত মণ্ডল ব্যবহার করেছে, আমার মনে হয় ভয় হয় কখনো না সেই পুলিশ অফিসারটা না অ্যারেস্ট হয়ে যায় এই প্রতিবাদ করার জন্য। কারণ তার ফোনটা বাজেয়াপ্ত করে রেখে দেওয়া হয়েছে, আর যার ফোন থেকে গালিগালাজ করা হলো তার ফোন তাকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এবার অদ্ভুত যুক্তি, মানে আমার এখন ভয় হচ্ছে যে ওই বোলপুরের পুলিশ অফিসার তারা কেন তৃণমূল মিথ্যাকে গ্রেপ্তার করে জেলে ভরে দেয়। ন্যাশনাল কমিশন অফ ন্যাশনাল জাতীয় মহিলা কমিশন কখনোই এই রিপোর্টকে যথাযোগ্য সত্য বলে মনে করতে পারে না বলে আমার ধারণা। কারণ আমরা সবাই বুঝছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কেষ্টকে রক্ষা করতে চান। এই কেষ্টর রক্ষা কর্তৃ হয়ে তিনি আজকে তার নির্দেশে বীরভূম পুলিশকে যে রিপোর্ট দিতে বলেছেন, বীরভূম পুলিশ সেই রিপোর্ট দিচ্ছে। এর থেকে হাস্যস্কর আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আমি অপমানরত পুলিশ অফিসারদেরকে বলবো যে আপনারা আর কবে আপনাদের মর্যাদা ফিরিয়ে আনার কথা ভাববেন? আপনারা কবে আর পরের পরিবারকে ছেড়ে দিন, নিজের পরিবারের মর্যাদাকে কবে রক্ষা করবেন আপনারা নিজেরা চিন্তা করুন, আপনারা নিজেরা অন্তর্দর্শন করুন বাংলার পুলিশ। অধীরবাবু, ধন্যবাদ। বোলপুর থানার আইসিকে ফোনে যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল, সেই অডিও একেবারে ভাইরাল হয়েছে, যা বারবারই আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। শুনুন সেই অডিও ক্লিপ। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছে না বোলপুরে? প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপর মন্ডল বলছি, সহাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি
এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের তাই তো রে, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনে ডেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,